জাতীয় বাজেট ঘোষণার পর সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্ন, কোন কোন পণ্যের দাম কমতে পারে। চলতি অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি পণ্য ও সেবার উপর শুল্ক ও ভ্যাট কমানোর প্রস্তাব এসেছে। এর ফলে বাজারে কিছু কিছু ক্ষেত্রে স্বস্তি মিলতে পারে ভোক্তাদের। সবচেয়ে আলোচনায় রয়েছে চিনি। প্রস্তাবিত বাজেটে পরিশোধিত চিনি আমদানিতে টন প্রতি শুল্ক 500 টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অনুকূলে থাকলে দেশীয় বাজারেও চিনির দাম কিছুটা কমতে পারে। নারীদের জন্য আরেকটি স্বস্তির খবর হলো স্যানিটারি ন্যাপকিন। স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব থাকায় এই পণ্যের দাম কমার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে প্যাকেটজাত তরল দুধের উপরও ভ্যাট অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে। এটা ভোক্তা পর্যায়ে দুধের দাম কিছুটা কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থী ও অফিসগামীদের জন্য রয়েছে আরেকটি সম্ভাব্য সুখবর। বল পয়েন্ট কলমের উপর ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব থাকায় কলমের দামও কমতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে সম্পূরক শুল্ক কমানোর কারণে আমদানি করা কিছু মাছ ও মাংসের দামেও প্রভাব পড়তে পারে। বিশেষ করে স্যামন ও টুনার মতো বিদেশি মাছের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। পরিবহন খাতেও এসেছে ইতিবাচক পরিবর্তন। ই-বাইক, অ্যাম্বুলেন্স এবং কিছু গণপরিবহনের ক্ষেত্রে শুল্ক সুবিধা দেওয়ার প্রস্তাব থাকায় এসব যানবাহনের ক্রয় মূল্য কমতে পারে। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধের উপর শুল্ক কমানোর প্রস্তাব এসেছে। ফলে রোগীদের চিকিৎসা ব্যয় কিছুটা হ্রাস পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে অর্থনীতিবিদরা বলেছেন, শুধু শুল্ক কমালেই বাজারে তাৎক্ষণিকভাবে দাম কমে যাবে এমন নিশ্চয়তা নেই। আমদানি খরচ, ডলারের বিনিময় হার, সরবরাহ ব্যবস্থা এবং বাজার তদারকির উপরও নির্ভর করবে এর প্রকৃত মূল্য পরিস্থিতি। সুতরাং প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হলেও এর বাস্তব প্রভাব কতটা পড়বে তা নির্ভর করবে আগামী কয়েক মাসের বাজার পরিস্থিতির উপর। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।